আজকের রেসিপি হলো কাচের পায়েস। নামটা শুনে একটু অবাক হলেন তো? আমিও হয়েছিলাম, কিন্তু বানানো একদম সহজ। তো শুরু করা যাক রেসিপিটা। কাচের পায়েসে কাচের বল লাগবে, কিন্তু কাচ তো আর খেতে পারবো না, তাই কাচের বল বানাচ্ছি সাবু দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় দানার সাবু। বড় দানার সাবু দিয়ে ভালো হয়, কারণ বড় দানার সাবুটা তাড়াতাড়ি ভিজে যায়। এখানে আমি দুবার সাবুটা ধুয়ে নেব পরিষ্কার করে, তাহলে সব নোংরাটা বেরিয়ে যাবে। সাবুটাকে আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। ওইদিকে সাবুটা ভিজুক, এখানে আমি দুধটাকে গরম করে নিই। বেশ অনেকটাই কিন্তু দুধ লাগবে। আমি মোটামুটি 1 থেকে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি, কারণ দুধটা অনেকক্ষণ ফুটবে, তো দুধটা ফুটে ফুটে ঘন হয়ে যাবে। তো দুধটা এদিকে ফুটতে থাকুক, ততক্ষণ সাবুটাও এদিকে ভিজে যাবে। এই কাচের পায়েসটা এখন দেখছি অনেকেই বানাচ্ছে, তাই আমারও ইচ্ছে হলো বানাতে, তাই বানিয়ে ফেললাম। আর বানানো অতিরিক্ত সহজ, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো দুধটা এদিকে দেখুন একবার ফুটে গেছে, এবার আঁচটা কমিয়ে দেবো। এবার কম আছে এটা হতে থাকুক। এবার সাবুটাকে দেখি ভিজে গেছে মোটামুটি। এবার এটাকে একটু ছেঁকে নিচ্ছি, মানে যতটা এক্সট্রা জল আছে ততটা বেরিয়ে যাক। এবার আমি মিক্সির বাটিতে এটা ঢেলে নিচ্ছি, সব সাবুটাই ঢেলে নেব, তারপরে এটা বেটে নেব। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এবার অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে একটু গুঁড়ো দুধ ঢেলে দেব, খুব বেশি নয়, একটু দেব। গুঁড়ো দুধ দেওয়ার পর সাবুটা আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মেখে নেব। হাত দিয়েই মাখতে হবে, কারণ এটা চামচ দিয়ে মাখা যাবে না। এদিকে একটা প্লেটে আমি ঘি মাখিয়ে নিয়েছি, আর হাতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে বলের আকারে তৈরি করব। দেখুন ছোট ছোট বলের আকারে তৈরি করছি। অবশ্যই হাতে ঘি মেখে নেবেন, নচেত হবে না। কারণ হাতে যদি ঘি না মাখেন, তাহলে সাবুটা হাতে চিটে যেতে পারে, আর গোল আকারেও হবে না। সবগুলো এভাবে বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এ থেকে গ্লাসে একটু গুঁড়ো দুধ নিয়েছি, ওখান থেকে একটু দুধ তুলে নিয়ে ভালো করে গুলে ওর মধ্যে ঢেলে দেবো, যাতে ঘনত্বটা আরও বেশি ভালো হয়। গুঁড়ো দুধ দিলে তো টেস্টটাও খুব ভালো আসবে। এটা ঢেলেই ভালো করে পুরো দুধটা মিশিয়ে নিতে হবে, নইলে ডোলা পেকে যাবে। দুধটা আবারও ভালো করে ফুটে গেছে, আর ঘনত্বটাও বেড়ে গেছে, আর অনেকটাই প্রায় কমে এসছে। এবারে এই বলগুলো আস্তে আস্তে একটা করে করে দিয়ে দেব। বলগুলো আস্তে আস্তে একটা করেই দেবেন, নইলে সব একসাথে হুড় করে ঢালতে গেলে চিটে যেতে পারে। বলগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার হালকা করে নেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সাবুর বলগুলো যখন দুধের উপরে ভেসে উঠবে, তখনই জানবেন রান্নাটা হয়ে এসছে। দেখুন বলগুলো আস্তে আস্তে উপরে আসা শুরু হয়ে গেছে। একটু চেষ্টা করবেন কন্টিনিউ নাড়তে। দেখুন বলগুলোর সাইজ কিন্তু ডাবল হয়ে গেছে। তাহলে দেখছেন কতটা ফুলে উঠেছে। তো সাবুর বলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান তেমন দিতে পারেন। আমি এখানে প্রায় 2 মুঠো মতো দিলাম। চিনি দিলে জল বেরোবে, আপনারা তো সবাই জানেনই। তারপর আবার একটু নাড়াচাড়া করতে হবে, আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য এলাচের গুঁড়ো। এলাচ দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আরও একবার মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি 1 চামচের মতো গোলাপ জল। এটা আমার কাছে ছিল তাই দিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। তো কাচের পায়েস আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে ফ্রিজে ভরে দেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। দেখুন ফ্রিজে রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গরমে এটা খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবেন, দারুণ লাগবে। এমনিতেই মিষ্টি জিনিস খেতে গরমে ভালোই লাগে, এটা খেতে দারুণ লাগবে। দেখুন বলগুলো একদম কাচের মতো দেখতে লাগছে, এই জন্যে এটাকে কাচের পায়েস বলে। কাচের পায়েস বা সাবুর রসমালাই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই গরমের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে এই কাচের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।